আপনারা যদি গঠনতন্ত্র সংশোধন করতে নাও চান তাহলে গঠনতন্ত্র সংশোধন করেন, অন্তত পক্ষে গঠনতন্ত্র সংশোধন করার যে ক্যাপাসিটি বা এখতিয়ার সেটা ডাকসু, নির্বাচিত ডাকসুর হাতে তুলে দেন, তাহলে আমরা নির্বাচনটা করতে পারি। আমরা এই যে আমরা যেমন ডাকসু চাই সেটাকে একটা ম্যানিফেস্টো বা ইশতেহারের মতো উপস্থাপন করে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী তাদের কাছে নিয়ে যাইতে, তারপর শিক্ষার্থীদের যদি মনে হয় আমাদের কথার সাথে তারা একমত, তারাও চান যে প্রশাসনের ডাকসুর উপর কর্তৃত্ব না থাকুক, তারাও চান অনুষদ ভিত্তিক ডাকসু হোক, তাহলে তারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে। যদি তারা তা না চান বা মনে না করেন আমরা এটার জন্য লড়তে পারবো, তারা নির্বাচিত করবেন না আমাদেরকে, কোনো সমস্যা নেই। কিন্তু অন্তত এইটুকু মিনিমাম নিশ্চিত করা যে গঠনতন্ত্রের যে সংশোধনের বিধান সেই বিধানটা ডাকসুর হাতে থাকবে। এক্ষেত্রে এটাও বলে দেওয়া উচিত যে এখানে প্রশাসন তাদের একটা মৌখিক ওয়াদা তারা ভঙ্গ করতেছে। তারা কিন্তু যতগুলো মিটিং হয়েছে প্রত্যেকটা মিটিং এ আমাদের কাছে মৌখিকভাবে ওয়াদা করছে যে কিছু ন্যূনতম সংস্কার করে বাকি সংস্কার আমরা ডাকসুর হাতে বা নির্বাচিত প্রতিনিধিদের হাতে ছেড়ে দিই। তাহলে সেটার বিধানটা তারা গঠনতন্ত্রে রাখলেন। যদি তাদের উদ্দেশ্য এটাই থাকতো যে তারা এই যে গঠনতান্ত্রিক পরিবর্তনগুলা এগুলা নির্বাচিত প্রতিনিধিদের হাতে ছেড়ে দিবে, তাহলে সেটা করার পূর্ণ সুযোগ তাদের কাছে গঠনতন্ত্রের সংশোধনী প্রস্তাবের মধ্যে ছিল। কিন্তু তারা তা করেন না। তারা যদি দুইটা জিনিস এনশিওর করতে পারে, এক, নির্বাচনের আগে ক্যাম্পাসে যে অস্থিতিশীল পরিস্থিতি, এই অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় তারা কাজ করবে। অন্তত পক্ষে আমাদের যে পরিবেশ পরিষদ, এই পরিবেশ পরিষদ কার্যকর করে শিক্ষার্থীদের যে বিভিন্ন রকম ছাত্র সংগঠনগুলি রয়েছে এবং প্রয়োজনে সাংস্কৃতিক সংগঠন বা অন্যান্য সংগঠনগুলিকেও এক জায়গায় করে তারা নিরাপত্তার ব্যাপারে একটা ন্যূনতম ঐক্যমত্য স্থাপন করতে পারবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। এবং দ্বিতীয়ত হচ্ছে, আর এই গঠনতান্ত্রিক প্রস্তাবগুলির কথা বলা হচ্ছে, সেই গঠনতন্ত্র পরিবর্তনের বিধান তারা অন্তত পক্ষে ডাকসুর হাতে তুলে দিবে। এই বেসিক মিনিমামটুকু যদি তারা করেন, তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে আমরা যে দীর্ঘদিন ধরে যে গণতন্ত্রায়নের কথা বলতেছি বিশ্ববিদ্যালয়ে, সেই লেগেসি, সেই ট্রেডিশনের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার স্বার্থে আমরা ডাকসুর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার সাথে থাকবো। কিন্তু অন্তত এইটুকু নিশ্চিত করতে হবে। আর একটা কথা বলতে চাই যে যারা আজকে প্রত্যেকটা নিরাপত্তা জনিত ইস্যুকে শুধুমাত্র ডাকসু বন্ধের পায়তারা বলে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করতেছেন, কালকে যদি একজন শিক্ষার্থী আহত হয়, কালকে যদি একজন শিক্ষার্থী আক্রান্ত হয়, এই দায় তারা নিতে হবে। কারণ আমরা এমন না যে ডাকসু হওয়ার পরে ক্যাম্পাস অনিরাপদ হয়েছে। আপনারা জানেন ক্যাম্পাস কোনো অবস্থাতে ছাত্রলীগের হাত থেকে মুক্ত করার পর নিরাপদই করা যায়।